নমস্কার। আজকের পাঠ মহাজীবনের জলছবি গ্রন্থ থেকে। গ্রন্থটি রচনা করেছেন পূজ্যপাদ স্বামী তথাগতানন্দজি মহারাজ। আজকের চতুর্থ পাঠ এই গ্রন্থ থেকে। তরুণ ভক্তকে শ্রীরামকৃষ্ণের সপ্রেম তিরস্কার। লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ ছিলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে আগত প্রথম ভক্ত। তার চরিত্র গঠন করবার উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ তাকে নানা আধ্যাত্মিক উপদেশাদি দিতেন। যখন লাটু তার কাছে এলেন, তার কথাবার্তা ছিল কাঠখোট্টা। ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ তা সংশোধিত করে দিলেন। একদিন এক ভক্ত কিছুটা অভব্য আচরণ করে ফেললে লাটু তাকে দু চারটে কথা শুনিয়ে দেন। শ্রীরামকৃষ্ণের অন্তর ছিল করুণা ও প্রেমে পূর্ণ। ভক্তটি বিদায় নিলে তিনি সস্নেহে লাটুকে এমন কিছু কথা বললেন যাতে কাজ হয়। তিনি বললেন, এখানে যারা আসে তাদের ওরকম করা কথা বলতে নেই। একে তো তারা সংসারের জ্বালায় জ্বলছে, এখানে এলে তোরা যদি তাদের বেয়াদবিতে এত করা কথা বলে দুঃখ দিবি, তাহলে তারা যায় কোথায় বলতো? কাল ওখানে যাবি যাতে সে দুঃখ না করে থাকে, তাই বলে আসবি। ঠাকুরের স্নেহসিক্ত কথায় এবং প্রসন্ন ঔদার্যে লাটু নিজের ভুল বুঝতে পারলেন এবং ঠাকুরের আদেশে পরদিনই ভক্তটির বাড়িতে গেলেন। ভক্তটির সঙ্গে সুমধুর বাক্যালাপ করে প্রসন্ন চিত্তে শ্রীরামকৃষ্ণের কাছে ফিরে এলেন। শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, হ্যাঁ রে, এখানকার প্রণাম দিয়ে এসেছিস? লাটু শ্রীরামকৃষ্ণের কথা শুনে অতিশয় বিস্মিত হলেন এবং সবিনয়ে জানালেন যে তা তিনি করেননি। শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে বললেন, যা যা, শিগগির যা, এখানকার প্রণাম জানিয়ে আয়। লাটু ফিরে গিয়ে ভক্তটিকে শ্রীরামকৃষ্ণের প্রণাম জানালে। ঠাকুরের কৃপার কথা চিন্তা করে ভক্তটি চোখের জলে ভেসে গেলেন। লাটু এ ঘটনায় অভিভূত হলেন এবং ফিরে গিয়ে ঠাকুরকে সমস্ত কথা বললেন। সব শুনে শ্রীরামকৃষ্ণ প্রসন্ন চিত্তে লাটুকে আশীর্বাদ করলেন এবং বললেন, এবার তোর সব অপরাধ খণ্ডে গেল। এই ঘটনাটি আছে চট্টোপাধ্যায় চন্দ্রশেখর শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা উদ্বোধন কার্যালয়ের গ্রন্থে, পৃষ্ঠা 55-56। শ্রীরামকৃষ্ণের মধ্যে লাটু সেদিন যে মানবিকতা ও বিনয় দেখেছিলেন, তাতে তারও জীবনে পরিবর্তন এলো। এরপর থেকে তিনি আরও কোনো মানুষকে কোনোভাবেই আঘাত দিতে পারতেন না। শ্রীরামকৃষ্ণের সতর্ক দৃষ্টির গুণে ধ্যান জপেও লাটুর প্রভূত উন্নতি হল। শ্রীরামকৃষ্ণ সকল ভক্তকেই সযত্নে ও সস্নেহে উপদেশ দিতেন। ডাক্তার মহেন্দ্র পাল প্রায়শ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের সঙ্গে দেখা করতে যেতেন। একবার তিনি সেখানে গেলে ঠাকুর তাঁকে ও বুড়ো গোপালকে, স্বামী অদ্বৈতানন্দ, তার সঙ্গে ঘরের বাইরে
পশ্চিম দিকে বাগানের পথে বেড়াবার কথা বললেন। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে যেন ফুলের পবিত্র সুবাস পাওয়া গেল, কিন্তু একটু পরেই বাতাসে ভেসে এলো তীব্র দুর্গন্ধ। ব্যাপার কি? দেখা গেল ময়লা ভর্তি বালতি মাথায় নিয়ে এক মেথরানী সেদিকেই আসছে। দক্ষিণেশ্বরে ময়লাগুলি সে এইমাত্র পরিষ্কার করে আসছে। তাকে দেখে শ্রীরামকৃষ্ণ কিন্তু সাধারণ মানুষের মতো এতটুকু বিরক্ত হলেন না বা তাকে এড়িয়ে গেলেন না। সকল নারীর মধ্যে যে তিনি জগন্মাতাকে দর্শন করেন। মেথরানীকে দেখে জগন্মাতার প্রতি তার ভালোবাসা যেন উথলে উঠল। তিনি বললেন, মাগো, তুমি ছাড়া আর কে এই কাজ করবে? এই বলে তিনি ওই মেথরানীর সামনে প্রণত হলেন। তার প্রতি শ্রীরামকৃষ্ণের সহানুভূতি আর তার মানব সেবার অকুণ্ঠ স্বীকৃতিতে ডাক্তার এবং বুড়ো গোপালের চিত্তে গভীর রেখাপাত করল। গুরুদাস গুপ্তের রোজ নামচাতে স্বামী অরূপানন্দকে বিবৃত ডাক্তার পালের এ কাহিনীটি স্থান পেয়েছে। শ্রীরামকৃষ্ণের অকিঞ্চন প্রেম। দেওঘরে অন্নহীনের পাশে। দেওঘরের নিরন্ন ভিক্ষুকদের প্রতি শ্রীরামকৃষ্ণের ভালোবাসার কথা অনেকেই জানেন। 1868 খ্রিস্টাব্দে মথুরানাথ বিশ্বাস শ্রীরামকৃষ্ণকে উত্তর ভারতের কাশী প্রভৃতি তীর্থক্ষেত্র দর্শনার্থে নিয়ে চলেছিলেন। পথিমধ্যে কয়েকদিনের জন্য তারা দেওঘরে যাত্রা স্থগিত করলেন। উদ্দেশ্য স্থানীয় প্রসিদ্ধ তীর্থস্থান একটি শিব মন্দির সন্দর্শন। সেখানে গ্রামবাসীদের চরম দারিদ্র্য দেখে শ্রীরামকৃষ্ণ খুবই ব্যথিত হলেন। তাদের চরম দুর্দশা দেখে তিনি বেদনায় কেঁদে ফেললেন। মথুরবাবুকে বললেন, তুমি হলে জগন্মাতার জমিদারির ম্যানেজার, এই মানুষগুলিকে এক মাথা তেল দাও, প্রত্যেককে পরবার কাপড় দাও, আর পেট পুরে খাইয়ে দাও একবেলা। শ্রীরামকৃষ্ণের আদেশ শুনে বিপন্ন বোধ করলেন মথুরবাবু। তিনি বললেন, বাবা, তীর্থযাত্রায় অনেক টাকার দরকার, আর এখানে গরিব মানুষের সংখ্যাও অনেক। এদের খাওয়াতে গেলে যে টাকায় টান পড়বে, এ অবস্থায় আমাকে আপনি কি করতে বলেন? কথাটা শুনে শ্রীরামকৃষ্ণ রেগে গেলেন। বললেন, শালা, আমি যাব না তোর কাশী। আমি এখানে এদের মধ্যেই থাকব। ওদের কেউ নেই, ওদের ছেড়ে আমি কোথাও যাব না। কথাটা বলেই শ্রীরামকৃষ্ণ গরিব মানুষগুলোর মধ্যে বসে পড়লেন, আর এক পাও যেতে রাজি হলেন না। তার গুরুর আবেগের গভীরতা বুঝতে পেরে মথুর শ্রীরামকৃষ্ণের আদেশই পালন করলেন। গরিব মানুষগুলি খুশি হল, শ্রীরামকৃষ্ণ সন্তুষ্ট হলেন। শেষ পর্যন্ত মথুরের সঙ্গে কাশীর উদ্দেশ্যে যাত্রাও করলেন। আজকের পাঠ এখানেই শেষ করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য
सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः।